আমরা মর্নিং ওয়াক করতে করতে ভূতনাথ মন্দিরের কাছে চলে এসেছি। গঙ্গার ধারে একটি শিব মন্দির আছে, বহু প্রাচীন শিব মন্দির, অপূর্ব সুন্দর। এই বট গাছের ঝুড়ি নেমেছে, সেটার ভেতরেই এই মন্দির। কি সুন্দর! এই বট গাছের শিকড় নিজে নিজেই এই মন্দির তৈরি করে নিয়েছে। তার মধ্যে ভক্তরা এই বাঁধিয়ে দিয়ে এই মন্দির। এইটি নবাবগঞ্জের গঙ্গার ধারে বিখ্যাত সেই ভূতনাথের মন্দির। বহু লোক এসে এখানে জল দিতে আসে। তার শিকড় এমনভাবে ওপর থেকে নেমেছে যেন নিজে নিজে এই মন্দির তৈরি করে নিয়েছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বাবা ভূতনাথ। চারিদিকে বৃক্ষরাজ, সামনেই গানসেল ফ্যাক্টরি কোয়ার্টার। এর ভেতর দিয়েই আমরা সকালবেলা প্রাতঃভ্রমণে যাই। একদম পাশেই মা ভাগীরথী বয়ে চলেছে, এই পেছন দিক দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে। তার সামনেই এই ভূতনাথের শিবের মন্দির। সকালবেলা পাখির সুমিষ্ট ডাকে পরিবেশ এক দিব্য অনুভূতিতে ভরে উঠেছে। মহাদেব স্বভাবতই নির্জনে থাকতে ভালোবাসে, তাই এই গাছের তলায় নির্জনে কি সুন্দর মহাদেব শান্তভাবে রয়েছে তার প্রিয় স্থানে। বট গাছের একটি একটি শেকড় নাপতে নাপতে এখন এক শেকড়েরই মন্দির তৈরি হয়ে গেছে। এবার সামনেই মা গঙ্গা ভাগীরথী বয়ে চলেছে। এখান থেকে জল তুলে ভক্তরা ভূতনাথের মাথায় দেয়। এই সামনে দিয়ে একটি ঘাট আছে। এখন আমরা ফিরে চলেছি আবার বাড়ির দিকে। বহু পুরনো এই স্টেট, এটি ইছাপুর গানসেল ফ্যাক্টরি স্টেট। ব্রিটিশ আমলের থেকে